হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর টরন্টোর আজকের ওয়েদারটা। আর আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের টরন্টোতে অবস্থিত যেই সার্ভিস কানাডা সেন্টার আছে সেখানে। এটা হচ্ছে গিয়ে আমি যেদিন পাসপোর্ট পেয়েছিলাম সেদিনকার দিনের ভিডিও। খুবই একটা মানে উৎফুল্ল মন মেজাজ নিয়ে যাচ্ছিলাম যে আজকে আমি আমার কানাডিয়ান পাসপোর্টটা হাতে পাবো। তো যেতে যেতে মনে হচ্ছিল যে বাংলাদেশে যখন আমি ফার্স্ট বাংলাদেশের পাসপোর্ট করছিলাম, তো তখন যেই বাংলাদেশের পাসপোর্ট আনার জন্য বা পাসপোর্ট করতে যাওয়ার জন্য যেখানে গেছিলাম, কি যে একটা ভোগান্তি নিয়ে গেছিলাম মানে বলার বাইরে। আর আজকে কি আরাম করে আমাদের এই যে টরন্টোর রাস্তা দিয়ে এত সুন্দর বাস দিয়ে যাচ্ছিলাম, মানে যেতে যেতে এটাই মনে পড়তেছিল যে একটা উন্নত বিশ্বে থাকার যে একটা মজা, সেটা আর যে একটা ভালো লাগা, সেটার অ্যাকচুয়ালি হারে হারে সেটার মজা নিতে নিতেই যাচ্ছিলাম। তো যাই হোক, আর চলে আসছি। এটা হচ্ছে কি আমাদের যে স্কারবোরো টাউন সেন্টার আছে, সেই টাউন সেন্টারের জাস্ট পাশেই হচ্ছে কি আমাদের এই সার্ভিস কানাডার বিল্ডিংটা। তো অনেকেই চিনেন, যারা চিনেন তারা তো চিনেনই, আর যারা না চিনেন তারা হচ্ছে গিয়ে মানে স্কারবোরো টাউন সেন্টারের পাশেই, ওখানে গেলেই দেখতে পারবেন। তো এটা আর ভিতরে ভিডিও করতে দেয় কিনা সেরকম একটা আমি কোনো সাইন দেখি নাই, তারপরে ছোট ছোট করে ভিডিও করছে, অত বেশি নাক গলানোর দরকার নেই। তো কত সুন্দর ছিমছাম করে যে আমি পাসপোর্টের জন্য লাইনে দাঁড়ায় আছি। তো একটু পরে হচ্ছে কি আমাকে ডাকবে, অত ভিড় ভাট্টা কিচ্ছু ছিল না। আমার মনে হয় আমি জাস্ট দাঁড়াইছি, জাস্ট মানে 10 মিনিটের ভিতরে আমাকে আমার পাসপোর্ট দিয়ে দিছে ডেকে। কারণ যেহেতু এটা খুবই সকাল সকাল ছিল, মনে হয় সেই জন্যই অনেক তাড়াতাড়ি করে পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার পাসপোর্টটা খুব তাড়াতাড়ি করে পেয়ে গেছি। আর আমাদের সার্ভিস সেন্টারটা তো দেখতেই পাচ্ছেন, অনেক মানে নিরিবিলি, গুছানো এবং বিশাল বড়। একেবারে কোনো ভিড় ভাট্টা ধাক্কাধাক্কি এরকম কিছুই নাই, যেটা কিনা আমি হারে হারে আজকে অনেক বেশি করে টের পাইতেছিলাম যে বাংলাদেশের পাসপোর্ট অফিসে যেই পরিমাণ হাউ কাউ মাউ এবং আমি কি পরিমাণ যে ভোগান্তি ভুগছিলাম সেগুলো আর নাই বললাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সার্ভিস কানাডার অপোজিটে খুব সুন্দর একটা জায়গা, যে জায়গাটাতে আমার সবসময় যেতে ভালো লাগে। এবং এসে এখানে দেখি কি খুবই সুন্দর একটা জিনিস, এই যে আমাদের বাংলাদেশের যে কলা গাছ থাকে, সেই কলা গাছ একদম মোচা সহ, মানে রিয়েল রিয়েল কলা গাছ এবং রিয়েল কলাও ঝুলতেছে। আমি তো দেখে পুরো আকাশ থেকে পড়ছি যে এইখানে এই জিনিস কিভাবে আসলো। এটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। আর এই বাইরের এই জায়গাটা আমার কাছে আসলেই সবসময় সুন্দর লাগে। বাংলাদেশকে আর যাই বলি না কেন যে এইটা অসুবিধা ওইটা অসুবিধা হোক, তা অসুবিধা কি আর করার, আমার দেশ তো আর কি বলবো। তবে মানে যখন পার্থক্য করতে আসি তখন তো অবশ্যই আকাশ পাতাল পার্থক্য থাকবেই, সেটা নিয়ে আর নাই বললাম। কিন্তু এখানে যখন ভালো লাগার কিছু থাকে তখন অবশ্যই সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। তো যাই হোক, আপনারা সবাই আমাকে অনেক অনেক অভিনন্দন জানাইছেন আমার পাসপোর্টের ভিডিওটাতে। তো সেজন্য সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে হালকা করে কমেন্ট করে যাবেন। আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে এবং সেগুলোর অ্যান্সার দিতে। এবং আজকের খুব সুন্দর একটা দিনের সেই অভিজ্ঞতাটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমাদের কানাডা তো সবসময় খুব সুন্দর, সব জায়গায় খুব সুন্দর। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আবার দেখা হবে।